মাত্র 1 লিটার দুধ ও সামান্য চিনি দিয়ে রাজকীয় একটি পায়েস তৈরি করব। কিছু টিপস ফলো করলে কোনো গুঁড়া দুধ ব্যবহার করতে হবে না। শুধুমাত্র দুধ দিয়ে তৈরি এই পায়েসে একটা অথেন্টিক টেস্ট পাওয়া যাবে। এর স্বাদ গন্ধ আপনি ভুলতে পারবেন না। পায়েস রান্নার জন্য প্রথমেই চাল রেডি করে নিতে হবে। 1 লিটার দুধের জন্য এখানে 1.5 মুঠ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়ে নিলাম। 1.5 মুঠের থেকে বেশি চাল কিন্তু এখানে নেওয়া যাবে না। এখন এখানে পানি দিয়ে চালগুলোকে কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুলোকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপর এখানে কিছুটা পানি দিয়ে চালগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর চাল থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন একটা প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এখানে 2টা এলাচ ও একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধের মাঝে যখন একটা বলক চলে আসবে তখন সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। চাল থেকে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন চুলার একটু কম আছে চালটা সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর প্যানের চারপাশে যে দুধটা লেগে লেগে যাবে সেগুলো একটু নরম থাকা অবস্থায় ছাড়িয়ে নেবেন। কিছুক্ষণ পর দেখুন চালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চালটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে 2 থেকে 3 চা চামচের মতো চিনি দিয়ে দিব। আমি যেই প্রসেসে আজকে পায়েসটা রান্না করব এখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। অল্প একটু চিনি দিলেই কিন্তু পায়েসটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তারপরেও আপনারা টেস্ট করে এখানে চিনি অ্যাড করে দিবেন। আমি 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর দুধটা জাল হতে হতেও কিন্তু এমনিতে অনেকটা মিষ্টি হয়ে যাবে। যারা ডায়েটে আছেন তারা চিনিটা কম ব্যবহার করতে পারেন। এখন এই পায়েসটাকে খুবই সুস্বাদু ও ঘন করার জন্য কিছু টিপস দিব। অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন। আমি চুলার একটু কম আছে পায়েসটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করব। দেখুন চুলার কম আছে পায়েসটাকে এইভাবেই বসিয়ে রাখবো। যখন বুঝবেন আস্তে আস্তে জাল হয়ে উপরে একটা মোটা সরের সৃষ্টি হয়েছে তখন আলতো হাতে এই সরটা ভেঙে দিবেন। এই সরটা খুব বেশি জোরে জোরে নেড়ে কিন্তু একদম মিশিয়ে ফেলবেন না। আলতো হাতে সরটা ভেঙে দিবেন এবং আলতোভাবে দুধের সাথে সরটাকে মিশিয়ে নেবেন। একইভাবে আমি আবারও করব। চুলার কম আছে এটা জাল করতে থাকবো। দেখুন একটা সরের সৃষ্টি হয়েছে। এখন আলতো হাতে ভেঙে দিব। পায়েসের মাঝে এই সরটা একটু গোটা গোটা টাইপের থাকবে, তাতে পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। আর চারপাশে যে দুধটা লেগে থাকবে সেটাও কিন্তু বারবার ছাড়িয়ে নেবেন। আর একটু পর পর এটা নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি আরও কয়েকবার চুলার কম আছে এখানে সর তৈরি করব। আর সরটাকে ঠিক একইভাবে আলতো হাতে ভেঙে দিবেন। চুলার কম আছে এভাবে জাল করতে করতে দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। আর চারপাশে লেগে থাকা এই সর ছাড়িয়ে আলতো হাতে দুধের সাথে মিশিয়ে নেবেন। এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সবশেষে আমি আবারও এটা একইভাবে জাল করে নিব। চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি আর উপরে একটা মোটা সরের সৃষ্টি হয়েছে। চুলার আঁচ কিছুটা কমিয়ে দিবেন, তাহলে দেখবেন এই সর আস্তে আস্তে ঘন হবে। এরপর আলতো হাতে মিশিয়ে নিলাম। যেহেতু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে তাই নিচে ভালোভাবে নেড়ে দিবেন, না হলে লেগে যেতে পারে। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। পায়েসটা কিন্তু হয়ে গেছে। এটা পারফেক্টভাবে হয়েছে কিনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চামচে এইভাবে দাগ কেটে নেবেন। দাগ কেটে নেওয়ার পরে যখন দেখবেন এটা নাড়াচাড়া করছে না, দুধটা এক জায়গায় আছে, তাহলে বুঝবেন পায়েসটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। এর থেকে বেশি এটা আর জাল করব না। আর এই পায়েসে কিন্তু খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে ঘন করে জাল হওয়ার ফলে পায়েসটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে। যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা খুব হেলদি একটা রেসিপি হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।